নমস্কার সকল মীন রাশির জাতক ও জাতিকাদের আমাদের আজকে বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই। যদি আপনার রাশি মীন হয় তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সাল প্রায় শেষ হতে চলেছে, আর এই শেষ অধ্যায়ে আপনার জীবনে কি বড় পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে আমরা আলোচনা করব। 21শে সেপ্টেম্বর 2025 থেকে রাহু একটি নতুন খেলা শুরু করতে চলেছে মীন রাশির জীবনে, যা আপনার জীবনকে বড়সড়ভাবে প্রভাবিত করবে। এই সময়টি আপনার জীবনে মোড় ঘোরানোর সময়, যেখানে আপনি হয়তো ভেঙে পড়েছিলেন, কিন্তু এবার আপনি আবার জীবিত হবেন, নতুন করে সব কিছু শুরু করবেন। আজকে আমরা কথা বলবো মীন রাশির জন্য 2025 শেষ অধ্যায়ে 5টি বড় ভবিষ্যৎবাণী এবং রাহুর এই খেলা আপনার জীবনে কী প্রভাব ফেলবে এবং কেন 21শে সেপ্টেম্বর থেকে আগামী 16 মাস আপনার জন্য এতটা গুরুত্বপূর্ণ। মীন রাশির বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে রাহুকে এক রহস্যময় ছায়াগ্রহ বলা হয়। এটি মানুষের জীবনে মায়া, ভ্রম, হঠাৎ পরিবর্তন ও অপ্রত্যাশিত সুযোগ ও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি করে। রাহু সবসময় চায় আপনাকে পরীক্ষা করতে, আমরা ভেতরের লোভ, ভয় ও আকাঙ্ক্ষাকে সামনে আনতে। তাই তো রাহুকে বলা হয় কলিযুগের রাজা, কারণ এই যুগে যত প্রলোভন, যত প্রতারণা, যত বিভ্রান্তি, সব কিছুর মূল উৎস হলো রাহু। কিন্তু এই রাহু গ্রহের অন্য দিকও আছে। যদি রাহু আপনাকে আশীর্বাদ করে তবে রাতারাতি সাফল্য এনে দিতে পারে। গরিবকে রাজা আর রাজাকে গরিব করে দিতে পারে এই রাহু। 2025 সাল যেতে যেতে মীন রাশির জীবনে কিছু বড় ঘটনা ঘটবেই। এই 5টি ভবিষ্যৎবাণী মন দিয়ে শুনুন। তবে মীন রাশির বন্ধুরা, মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্মছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের জন্মছক সম্পূর্ণ ফ্রিতে বিচার করে দেবো। তো বন্ধুরা, শুরু করি আজকের মূল আলোচনা। প্রথমে আমরা জানবো 2025 সালের শেষ অধ্যায়ে মীন রাশির জন্য 5টি বড় ভবিষ্যৎবাণী। 1 নম্বর, আর্থিক সংকট থেকে মুক্তি এবং অপ্রত্যাশিত ব্যয়। যদি আপনি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছেন তবে এই শেষ সময়ে আপনার জন্য অর্থ লাভের নতুন পথ খুলবে। তবে কিছু অপ্রত্যাশিত ব্যয়ও বাড়তে পারে, তাই বাজেট করে চলা জরুরি। আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং কিছু অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসতে পারে। 2 নম্বর, কর্মজীবনের পরিবর্তন এবং সাফল্য। আপনার কর্মজীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। যারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের একটি ভালো সুযোগ পেতে পারেন। যারা চাকরি করছেন তাদের পদোন্নতি বা নতুন কোনো বড় দায়িত্বের সম্ভাবনা প্রবল। তবে কর্মক্ষেত্রে কিছুটা চাপ বাড়তে পারে, কিন্তু আপনার বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি তা সামলে নিতে পারবেন। 3 নম্বর, আধ্যাত্মিক ও মানসিক শান্তি। এই সময়ে আপনার মন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবে। আপনি নিজেকে আরও বেশি শান্ত এবং স্থির অনুভব করবেন। 4 নম্বর, বিদেশ ভ্রমণ বা দূরবর্তী স্থানে যাত্রা। যদি আপনি দীর্ঘদিন ধরে বিদেশ ভ্রমণের কথা ভাবছেন তবে এই সময়ে আপনার সেই স্বপ্ন পূরণ হতে পারে। দূরবর্তী স্থানে ভ্রমণ বা নতুন কোনো দেশে যাওয়ার সুযোগ আসতে পারে। 5 নম্বর, আত্মবিশ্বাস বৃদ্ধি ও নতুন করে শুরু। আপনি যতই শেষ হয়ে যান না কেন, আপনি আবার জীবিত হবেন। এই সময়টি আপনাকে আপনার ভেতরের শক্তিকে চিনতে সাহায্য করবে। আপনার আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পাবে এবং আপনি নিজের উন্নতিতে মনোনিবেশ করবেন। এটি আপনার জীবনে এমন একটি অধ্যায় যা আপনাকে একজন নতুন মানুষ হিসাবে গড়ে তুলবে। এবার আসি আসল কথায়। 21শে সেপ্টেম্বর থেকে আগামী 16 মাস রাহু একটি বড় খেলা খেলতে চলেছে। এই খেলা আপনার জীবনের ভাগ্যকে সম্পূর্ণ বদলে দেবে, কারণ বর্তমানে রাহু মীন রাশি দ্বাদশ ঘরে বসে আছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে দ্বাদশ ঘর হলো ব্যয়, বিদেশ ভ্রমণ এবং মোক্ষ লাভের ঘর। রাহু এই স্থানে বসে আপনার জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে, তবে এটি আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। 21শে সেপ্টেম্বর থেকে রাহু নক্ষত্র পরিবর্তন করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পর্যায়ে প্রবেশ করবে। এই নক্ষত্রটি অত্যন্ত করুণাময় এবং আধ্যাত্মিক নক্ষত্র।
এর ফলে রাহু তার নেতিবাচক প্রভাব কমিয়ে দেবে এবং আপনাকে শুভ ফল দিতে শুরু করবে। এখন রাহু তার দৃষ্টি কোন কোন ভাবের উপর দিচ্ছে তা জেনে নিন। রাহু বর্তমানে আমরা ষষ্ঠ ভাব বা শত্রু এবং ঋণের ঘরের উপর সরাসরি দৃষ্টি দিচ্ছে। এর ফলে আমরা শত্রুদের উপর জয়লাভ করবেন এবং ঋণের বোঝা ধীরে ধীরে কমে যাবে। রাহুর পঞ্চম দৃষ্টি আমরা দশম ভাবের উপর, এটি কর্মজীবনের ঘর। এর ফলে আমরা কর্মজীবনে উন্নতি হবে, পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ আসতে পারে, আমরা কাজে প্রশংসা হবে। রাহুর নবম দৃষ্টি আমরা চতুর্থ ভাবে, এটি মা, বাড়ি এবং স্থাবর সম্পত্তির ঘর। এই দৃষ্টির কারণে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হতে পারে, স্থাবর সম্পত্তি বা গাড়ি কেনার সুযোগ আসতে পারে। এবার বন্ধুরা চলুন জানি রাহুর এই খেলা কেন তোমার পালা। প্রিয় মীন রাশি, বর্তমানে রাহু আমরা দ্বাদশ ঘরে বসে আছে, আর এই ঘর আপনার ব্যয়, বিদেশ ভ্রমণ এবং আধ্যাত্মিকতার ঘর। রাহু এখানে বসে আপনাকে এমন শক্তি দেবে যা আপনি আগে কখনো অনুভব করেননি। এই সময়টি আপনার জন্য এক নতুন যুদ্ধের ক্ষেত্র তৈরি করবে, যেখানে আপনি বিজয়ী হবেন। আপনার মধ্যে এমন নতুন শক্তি সঞ্চার হবে যা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে। আপনার জীবনে যত বাধা এসেছিল তাই এই সময়ের পর থেকে ধীরে ধীরে দূর হতে শুরু করবে। এটি আপনার ঘুরে দাঁড়ানোর সময়, তাই হতাশা বা দুশ্চিন্তা না করে এই সময়টিকে কাজে লাগান। 21শে সেপ্টেম্বর থেকে ভাগ্য আপনার সাথে আছে। যদি সঠিক প্রতিকার করেন তবে রাহুর এই শুভ সময় হয়ে উঠবে আশীর্বাদের সময়। এই প্রতিকারগুলি যাদের জন্মছকে রাহু খারাপ, ভালো ফল দিচ্ছে না, তারা এই প্রতিকারগুলি অবশ্যই করুন। তাহলে কলিযুগের রাজা রাহুর এই শুভ প্রভাবকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারবেন। মীন রাশির বন্ধুরা, রাহু যখন দেয় তখন পয়সা রাখার জায়গা পাবেন না, কারণ রাহু শুধু সমস্যাই নয়, ধন সম্পত্তিও দেয়। তাই প্রত্যেক বুধবার একটি ছোট কাগজ নিন, নীল কালি পেন দিয়ে 4টি 4 লিখুন এবং সেই কাগজটি 4টি ভাঁজ করুন। 4টি ভাঁজ করে পুরো সপ্তাহের জন্য আপনার পকেটে রাখুন। আবার পুনরায় পরের বুধবার এই একই প্রক্রিয়া করতে হবে, আর পুরনো কাগজটি কোনো গাছের তলায় রেখে দিন। এর ফলে দেখবেন আপনার জীবনে অপ্রত্যাশিত অর্থ আসবে। আপনার জীবনে যে অর্থনৈতিক সমস্যা ছিল সেগুলো আস্তে আস্তে কেটে যাবে, আপনার হাত কোনো দিন খালি থাকবে না। এছাড়াও অমাবস্যার দিন কাককে রুটি খাওয়ালে রাহুর অবস্থা উন্নতি হতে শুরু করে। রুটিতে চিনি দিয়ে পিঁপড়েকে খাওয়ালে দুর্বল রাহু শক্তিশালী হয়। রাহুকে তুষ্ট করার জন্য একটি নীল রেশমি কাপড়ে বাঁধা সাদা চন্দনের টুকরো বুধবার বা শনিবার শনির হোরায় পড়তে হবে। ওম দম দুর্গায় নমঃ এই মন্ত্রটি পাঠ করলে দেবী দুর্গার আশীর্বাদ পাওয়া যায় এবং বাধা ও চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করা হয়। এছাড়াও দেবী দুর্গা ও শনিদেবের প্রিয় জিনিস হচ্ছে লোবান, কর্পূর, ঘি এবং সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে ধোঁয়া দিলে বাড়িতে উন্নতি কিছুদিনের মধ্যে চোখে পড়ার মতন হবে। আরেকটি প্রতিকার হলো প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে একটি মাটির প্রদীপের উপর 2টো লবঙ্গ, সামান্য সর্ষের তেল এবং কিছুটা লোবান প্রজ্বলিত করলে কর্মজীবনে উন্নতি এবং সম্মান বৃদ্ধি পাবে। যদি আপনার আশেপাশে যদি হনুমানজির মন্দির না থাকে তাহলে কোনো কালী মন্দিরে এই প্রক্রিয়াটি করতে পারেন। মীন রাশির জন্য এই সময়টা হতে পারে জীবনের টার্নিং পয়েন্ট। আপনি যতই ব্যর্থ হয়ে যান না কেন, মনে রাখবেন রাহুর বার্তা হলো তুমি আবার জীবিত হবে। সবশেষে একটা কথাই বলবো, গ্রহের প্রভাব যেমনই হোক না কেন, আমরা পরিশ্রম এবং ইচ্ছা শক্তি আমরা আসল শক্তি। নিজেকে বিশ্বাস করুন এবং এগিয়ে চলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, জয় মা বড় মা। নমস্কার।